নীলক্ষু গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয়। জয় যোগীরাজ। জয় যোগীরাজ। বলো। আমার প্রণাম নেবেন। হ্যাঁ। আমার নাম সুস্মিতা দাম। আমি আচ্ছা চাকদা নদিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা। আমি ইউটিউবে অনেক সার্চ করেছি এই যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের কোনো রকম একটা প্রোগ্রাম বা যুক্ত হওয়ার জন্য অনেক সার্চ করে করে আপনাকে পেয়ে গেছি। এমনি এমনি আসলে খুব সার্চ করেছি। আমি একটা বইমেলায় গেছিলাম, তখন ওই শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের বই পেয়েছিলাম, পড়ে আমি প্রচন্ড ইমপ্রেস যে কবে ওনাকে পাবো, কিভাবে যুক্ত হবো, কিভাবে যুক্ত হবো, কিভাবে যুক্ত হবো, আর কোনো কথা নেই, একটাই আচ্ছা প্রশ্ন, কিভাবে ওনার সঙ্গে আমি যুক্ত হবো। তো আমি আচ্ছা। 4-5 বছর খুঁজেই চলেছি। কি সৌভাগ্য, আপনার সঙ্গে আমি পেয়ে গেলাম। আমি প্রার্থনাও করেছিলাম ওনার কাছে যে না, আমি কোনোভাবে আমাকে একটু কানেকশন করিয়ে দিন যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের কাছে। যাই হোক, প্রচন্ড ভাগ্য, সৌভাগ্য, মানে এর থেকে বড় সৌভাগ্য আর কি বা হতে পারে আমাদের জীবনে। আর কোনো এর থেকে আমি মনে করি না কোনো বড় সৌভাগ্য একটা মানুষের জীবনে হতে পারে। আর আমি এই ইউটিউব চ্যানেল দেখে যুক্ত হয়েছি। আমি 3 মাস ধরে শিখছি। আমি এই যে আপনি আমাদের মনোজ চক্রবর্তী, যিনি আমাদের এখন গুরুজি হয়েছেন, ওনার এত সুন্দর উনি পড়ান, সবাইকে সমান ভাবে দেখেন, কোনো পক্ষপাতিত্ব নেই। বকাটা দিলেও মনে হয় ওহো, এটাও পরম পাওয়া, মানে বকাটা বকা মানে এটা আনন্দই মনে হয়। আর সবাইকে যেন একদম সমান গুরুত্ব, কোনো পক্ষপাতিত্ব নেই, কি কম ওকে বেশি না। এত ধৈর্য, এত মানে আদর, এত ভালোবাসা, এত গুরুত্ব কোথাও জীবনে পাইনি আমি। এত গুরুত্ব কেউ দেয়নি আমাদেরকে, যে গুরুত্ব উনি আমাদের দিয়েছেন, আপনি আমাদের দিয়েছেন প্রত্যেককে। এত সুন্দর, এত যত্ন, এত ধৈর্য, ভাবাই যায় না। ছিল প্রচন্ড টেনশন, কষ্ট ছিল, কিন্তু এখন আর ওসব কিছুই নেই। এখন শুধু কি করে আনন্দ পাবো জীবনে, সেটাই মানে পাচ্ছি এবং পেয়েও চলেছি, এবং সেটাই ভাবি দিনরাত। আর সারাদিন বসে থাকি কবে ওই মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার আসবে, আমি সমস্ত কাজ ছেড়ে এখানে এসে বসবো, মানে যেটা আমি শুনবো প্রত্যেকটা কথা। একটা কথা মিস হয়ে গেলে মনে হয় আমি অনেক কিছু হারিয়ে ফেলবো। মানে এত গুরুত্বপূর্ণ, এত ডায়মন্ডের মতো একটা কথা। যোগীরাজকে তো অসম্ভব ভালোবাসি, এত ভালোবাসা আর মানে ব্যক্ত কিভাবে করব। আমাদের বাঙালি হয়ে, হিন্দু হয়ে, আমাদের কৃষ্ণনগরে উনি জন্মেছেন, এটাতে কি দারুণ লেগেছে আমার। মানে মনে হয় হ্যাঁ আমি ভাগ্যবান, অবশ্যই আমি ভাগ্য, আমার অনেক ভাগ্য। আধ্যাত্মিক জগতে যারা আসতে চায় তাদের এইরকম একটা ঘরে বসে এত বড় একটা সুবর্ণ সুযোগ আমরা পেয়েছি, কি বলবো, ভাষা নেই। এত সুন্দর, এর থেকে আর কিভাবে উনি আমাদের সুযোগ করে দেন, ঘরে বসে আমরা তাকে পাবো, তার কাছে যাব, এত সুন্দর একটা জীবন আমরা পাবো। আর কি বলবো, এত সুযোগ কে দেবে আমাদেরকে, কেউ। এত ভালো একটা সর্বশ্রেষ্ঠ একটা যোগ যেটা, এত সুন্দর একটা মানে কি আর কোথাও এত সুন্দর ভাবে আর কোথাও পাওয়া যাবে না আমার মনে হয় না। কারণ আমি অনেক খুঁজেছি, দেখিনি এত সুন্দর কোথাও আমি পাই, অনেক সার্চ করেছি আমি। এই আপনাকেই পেলাম, এই একমাত্র আপনাকেই পেয়েছি। কোথাও আমি তো অনেক সার্চ করেছি, কোথাও তো নেই এরকম ঘরে বসে। আর আপনার মতো একটা সুন্দর মানুষ, সারাদিন আপনার কথা সত্যিই ভাবি, আর যোগীরাজের কথা, এছাড়া আমার জীবনে কিছু নেই। প্রভু এই মালিক। দুজনেই খালি। প্রভু মালিক। আমি চিরকৃতজ্ঞ আপনার কাছে, এত সুন্দর, কি বলবো, ভাষাই নেই। আমাকে অনেক, আমার ধন্য, আমার মনে হয় এবার জীবনটা ধন্য হবে আমার। অবশ্যই। বলুন বলুন। জয় যোগীরাজ। জয় স্যার যোগী। প্রণাম নেবেন। আমার নাম শ্যামল দে, আমি দুর্গাপুরে থাকি। ইউটিউবের মাধ্যমে পেয়েছি। হ্যাঁ, প্রথমে প্রথমে আমার এই যোগীরাজের সম্বন্ধে জানতে পারি আহ, ওই যোগানন্দ, স্বামী যোগানন্দের ওই অটোবায়োগ্রাফি যোগী বই পড়ে। হ্যাঁ, কিন্তু ওখানে তো পরিষ্কার লেখা আছে গুরু ছাড়া এই কাজ করা যায় না। তো গুরু পাবো কোথায়? ঠিক আছে। তো হ্যাঁ। শেষকালে তখন আমি ওই কিছুদিন হিন্দি চ্যানেলে ওইসব শ্বাস প্রশ্বাসে খালি ওইটা করতাম খানিকক্ষণ, বলে তো কোনো মানে প্রস্তুতি কিছু হয় না এরকম বলেছে। যাই হোক, তারপর আস্তে আস্তে ইউটিউবে আপনার দেখা পাই, আপনার সঙ্গে ফোন করি, আমার ভালো লাগে। তখন গিয়ে এই সঙ্গে যুক্ত হয় 2023 সালের ডিসেম্বর মাস থেকে জয়েন করি। আপনার পুরাণ পুরুষের পাঠ থেকেই তো বুঝতে পেরেছি যে কোনো ভেদাভেদ নেই, সকলকে সমান মর্যাদা দিয়ে, তারপর উঁচু নিচে, ধনী দরিদ্র, তারপর জাতপাতের কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কোনো সম্প্রদায়ের কোনো ব্যাপার নেই। এইটা খুব ভালো লাগে। আর স্যার তো সবার দিকে সমানভাবে নজর দেন। স্যার বলছি বলে কিছু মনে হয় না, স্যার আপনাকে সমান সমান শ্রদ্ধার আমি এতে গুরুজি হিসেবেই বলি, এটা আর কিছু না। আমি এখন আনন্দ অনুভব করি যে কেউ আসলে, যদি আধ্যাত্মিক মানুষরা আসে, তাহলে তাদের কষ্ট অনেক লাঘব হয়ে যাবে আস্তে আস্তে। জয় যোগীরাজ, প্রণাম স্যার। জয় যোগীরাজ। আমার নাম বন্দনা বিশ্বাস। আমি দমদম ক্যান্টনমেন্ট, কলকাতা 65-এ থাকি। আমার মনে হয় 2 বছরের উপরে হবে। হ্যাঁ। হ্যাঁ। আর আমি ইউটিউবের মাধ্যমে আপনার
এই জ্ঞানীগুরু ইয়েতে আমি এসেছি। হ্যাঁ, আমি এর আগে অনেক আমি রাম ঠাকুরের নাম দীক্ষা নিতে, আমি খালি ভাবতাম ঠাকুরকে, খালি বলতাম, আমি অনেক ঠাকুরের বই পড়তাম তো, আর বলতাম আমি তো তোমার নাম করি, কিন্তু আমাকে একটা মুক্তির পথ বের করে দাও। কোথায় গেলে আমার ঠিক মতো মুক্তির পথ হবে? কারণ আমি তো ফটোতে তোমাকে নাম করি, সবকিছু করি, কিন্তু আমি তো ওই ঠিক আমি একদিন না ইউটিউবে সার্চ করতে করতে আপনার মানে এই চ্যানেলের ইয়েটা পেয়েছি। তখন আমি ফোন করেছি, ফোন করে জেনেছি এই ব্যাপার। তা আমি মোবাইলে খুব একটা আমি দক্ষ না, তো ছেলে আসার পরে ছেলেকে আমি বললাম সবকিছু। তখন ছেলে আমাকে যোগাযোগ করিয়ে, তুমি তাহলে ঠিক আছে করো, আমাকে সবকিছু করে দিল। বুঝলাম। আর ওখানে এসে আমার এত ভালো লাগলো আপনার সবকিছু, যে আমি জ্ঞানী গুণানে ভুলতে পারি না। আমি ওই আপনার ইয়েতেই আমি পড়ে আছি, যা আমার হবে এখান থেকে আমার অনেক উন্নতি সাধন হয়েছে। আমি আপনার মেডিটেশন, প্রাণায়াম এবং সবকিছু করে আমি একটা মানে আধ্যাত্মিক জগতে মানে একটা নতুন পথের একটা যেন সন্ধান পেয়েছি। হ্যাঁ, যেটা আমার ভীষণ ভালো লাগে। আমি অন্য কোথাও দিকে কোথাও যাওয়ার কথা থাকলেও আমি যেতে চাই না। আপনাকে আমি ক্লাস মিস করতে দেখি না। কোথাও কোনো নিমন্ত্রণও আমার দিতে ইচ্ছা করে না, বাইরে কোথাও, মানে কখন ক্লাসে কিভাবে তাড়াতাড়ি কাজ সেরে ঢুকবো ক্লাসে, এই দিকটা আমার মন থাকে সবসময়। আমি অনেক মানে যেটা আমি আপনাদের ভাবিনি, এই প্রাণায়াম মেডিটেশনের মাধ্যমে, তারপর আরো অনেক কিছু তো আপনার কাছ থেকে অনেক শিখেছি। এর জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। এবং আপনাকে আমি সত্যি স্যার বলি, ঠিক কথা। আমি মানে সে গুরুদেব, আমি ভগবান তুল্য সবকিছুই আপনাকে বলতে পারি আপনাকে। হ্যাঁ, আমি আজকে লিখেছিলামও, আমি তো বুঝতে পেরেছি যে লিখিয়েছিলাম আপনাকে ওখানে। হ্যাঁ, এইটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। আপনার এই পদ্ধতিটা এত ভালো যে বাইরে আমাদের মতো গৃহস্থ যারা ঘরোয়া বধূ, তাদের পক্ষে বাইরে প্রায় প্রতিদিনই যাওয়া সম্ভব হয় না। কিন্তু আমরা এখানে আপনার কাছে এই ঘরে থাকার সুবিধা বলতে আমরা শিখতে পারছি, মানে শিখতে পারছি, জানতে পারছি, কোনো বাধা নেই, কেউ বাধাও দিতে পারে না। বাইরের ওই হচ্ছে না সেই হচ্ছে না, নিজের কাজকর্ম সেরে সুন্দরভাবে বুঝতে পারি আপনার এগিয়ে দিতে পারে। কিন্তু আজকে যদি বাইরে হতো, হয়তো আমাদের পক্ষে সেই জিনিসটা ছেড়ে দেওয়া হতো, মানে ছেড়ে যেতে বাধ্য হতাম হয়তো। সংসার বুঝতে চাইতো না তাহলে। এখন যেহেতু বাড়িতে করতে পারি বলে সংসারে কিছু বলতেই পারে না কেউ, নিজের কাজকর্ম সে নিজেই করতে পারে। এইটা হচ্ছে আমাদের গৃহী মানুষের পক্ষে সবচেয়ে বড় সুযোগ। এবং ভালো করেই শিখতে পারি, কারণ আপনি এত অমায়িক, এত সুন্দর আপনার ইয়ে, যেটা আপনাকে ভুলতে পারি না। জ্ঞানী গুরুচরণে আমি সবাইকে বলছি, যারা আপনার কাছ থেকে এখানে পড়বে, এখানে আমার মনে হয় তারা একটা দিশা পথ পেয়ে যায়। আমি ঠাকুরকে তাই বলতাম যে ঠাকুর যদি আমাকে পথটা দেখিয়ে দিয়েছে, যে আমি তো আগে জানতাম, শুনেছি শ্যামাচরণ লাহিড়ী, কিন্তু আমি যোগাযোগ কোনোদিনও কিছু মানে পাইনি। এই যে আপনার এই জ্ঞানীগুরু চ্যানেল ইয়ে থেকে আমি ইয়ে একটা ইয়ে পেয়েছি আর কি। এই জন্য আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। এটা আমার পরম সৌভাগ্য আমার আপনার কাছে। জয় যোগিনী, জয় যোগিনী, জয় যোগীরাজ, প্রণাম নেবেন স্যার। জয় যোগিরাজ। আমার নাম বিজয় চন্দ্র মন্ডল। আমি থাকি হরিনাভি, সোনারপুর, আচ্ছা, বারুইপুর ডিস্ট্রিক্টে। যেন মনে হয় অভিভাবকহীন হয়ে পড়লাম। ওনার কাজ করতাম, কিন্তু একটা গাইডেন্স ছিল। ওনার দেহ ত্যাগের পরে গাইডেন্স ছাড়া হয়ে গেলাম। তখন কি হলো, আমি ওই মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বিভিন্ন ওইসব ধর্মীয় যেসব চ্যানেল গুলো, সেগুলো দেখতাম। দেখতে দেখতে একদিন আপনার জ্ঞানীগুরু চ্যানেলটি পেয়ে গেলাম। আর সেখানে আপনার ফোন, একবার আপনাকে ফোন করলাম, ফোন করে আপনি বললেন, কিন্তু আমার কাছে তখন অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ মানি, রিলেশন, ক্যারিয়ার, সব যেন আমার একটা অ্যামালগামেট হয়ে গেছিল আর কি, একটা দিশাহীন। আর এদিকে ধর্মীয় ব্যাপারে বিভিন্ন দিক থেকে আমি একটু টালমাটালের মধ্যে চলছিলাম। তারপরে আপনার সন্ধান পেলাম। কতটা বিশ্বাস অবিশ্বাস, আমি যেটা চাইছি পাখি পাবো, কিন্তু বিশ্বাস ভরসা করে একসময় এলাম। আসার পরে কি বলবো আপনাকে, আমি এ, জিজ্ঞেস করে স্যার বলবো না আপনাকে কি বলবো? আপনি বলেছিলেন যে তুমি তোমার যেটা মনে হবে তুমি সেটাই রাখো, তাই আমি আপনাকে স্যার বলছি। কিন্তু আমার অন্তর থেকে বুঝি যে আপনি কিন্তু আমাকে গুরুদেবের সমপর্যায়ে। তিনি আমাকে দেহ থাকাকালীন বলেছিলেন যে বাবা, আমার দেহ চলে যাওয়ার পর তুমি আরেকজন গুরু পাবে। আরে বাপ উনি রে। আমায় বলেছিলেন, উনি আমার জীবনে যা যা কথা বলেছেন, উনি আমার জীবনে এও বলেছেন যে বাবা, তোমার হয়তো বিশাল কিছু সম্পদ থাকবে না, কিন্তু তুমি একেবারে অর্থহীন হবে না, তুমি ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবে। ভগবানের দেয় নানান অর্থনৈতিক সমস্যা হয়েছে, ওনার দেয় আজও তাই পাচ্ছি। যাই হোক, যে প্রসঙ্গ ক্রমে এই কথা বলতে চাইছি যে আমি কেন এলাম এই জগতে, চলতে চলতে কেন আপনার সান্নিধ্যে এলাম। কারণ কি জানেন স্যার, জ্ঞানীগুরু চ্যানেলের যেসব কথাগুলো যেন আমার হৃদয়ের কথা।
আর আমি যেন আপনার কাজকর্মগুলো করার ফলে না বেশ মনে হয় অন্তরে যেটা আমি হারিয়ে যাচ্ছিলাম, যেটা থেকে চলে যাচ্ছিলাম, অর্থাৎ লাইন থেকে মানে ডি লাইন হয়ে যাচ্ছিলাম, মানে যেন বে লাইন হয়ে যাচ্ছিলাম, সেই রকম ভাবে আমি ধীরে ধীরে আপনার কথাগুলো অনুসরণ করে হয়তো পুরো এখন নানান কাজকর্মের মধ্যে জড়িয়ে আছি, অফিস, সংসার, তারপর ওই যে বললাম বাগান বাড়ি, সেখানে গুরুদেবের একটা ছোট্ট গৃহ নির্মাণ, সেসব কাজ এই নিয়ে একটু, কিন্তু তার মাঝে যখন এই ক্রিয়াযোগের বিষয় নিয়ে আহ করতে থাকি না স্যার, হারিয়ে যাই নিজেকে, হারিয়ে গিয়ে অন্তরের অনুভূতি। আর সেই অন্তরের অনুভূতি পাওয়ার জন্য, অর্থাৎ মৌটাতে মৌ মৌমাছি কখন আসে যখন সেই লোভটা পেয়ে যায়, আর সেই লোভে আমি নির্জনের ওই জায়গায় যেতে চাই। আর সত্যি কথা বলবো কি, আমার মতো একজন নাস্তিক, আমার মতো একজন নাস্তিক যে হচ্ছে আপনাদের স্মরণে এসে ওই আস্তিকের পথে চলতে পারে, আমি সবাইকে বলবো, সবাইকে বলবো, এসো তোমরা, এসো তোমরা, তোমরা ছুটে এসো এই জ্ঞানীগুরু চ্যানেলের। সত্যি কথা বলবো স্যার, আপনার জ্ঞানীগুরু চ্যানেলের যেসব কথাগুলো বলেন, আমার মনে হয় কি জানেন, অমৃত খাওয়ার পরে এমনি গুড়ের জল খাওয়া, অর্থাৎ চ্যানেলের যে পাওয়া, অর্থাৎ আপনার সঙ্গে ক্লাস করার পর এটা পাই অমৃত, অমৃত পাওয়ার পরে আর যখন আপনি জ্ঞানীগুরু চ্যানেলে যেসব কথাগুলো বলেন, মনে হয় ওটা গুড়ের জল। আমি তো বুঝেছি স্যার যে অনেক কিছু জিনিস ফাঁক থাকে, অনেক কিছু জিনিস দেওয়া হয় না। আর তাই বলবো সকল ভাই বোনদের যারা নাস্তিক, সকল যারা সত্যি পথ খুঁজতে যায়, কত হারার পথ, আমি কত হারার পথ এই বইটা পড়েছিলাম আমি, বরদাচরণ, শ্রী বরদাচরণ মজুমদারের। আর সত্যি কথা বলতে কি, এই জ্ঞানীগুলি চ্যানেলটা কত হারার পথ, সত্যি যদি কেউ পথ অন্বেষণ করে। আর 1935 সালে উনি দিয়ে রেখেছেন, অষ্টমী তিথিতে দিয়ে রেখেছেন সম্ভবত, যদি ভুল না হয়েছে। আর আজকে আমাদের প্রায় 100 বছর হয়ে গেছে, উনাকে তো পাবো না, কিন্তু উনার শিষ্য যারা, তারা কিন্তু কেউ কম নন, কেউ কম নয়, সেই সত্তা প্রবাহিত হয়ে হয়ে তার মধ্যে আপনাকে পেয়েছি। সত্যি কথা বলতে কি জানেন স্যার, আপনার যখন সত্যি, যখন জিনিসগুলোকে আমি অনুধাবন করি, অনুশীলন করি, তখন মনে হয় না আমি যে জায়গায় মনে হয় যেন সেই হারিয়ে ফেলেছিলাম, সেইটা ধীরে 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 পাচ্ছি। আর ওই নির্জন স্থানে, সেই জায়গায় যখন আমি থাকি, আমার মনে হয় সত্যিই আমার ভালো জায়গা, কেউ নেই, কেউ নেই, ওই পাখি তুলে দিয়েছি, সপুত্রের পাখি তুলে, হ্যাঁ, কুকুর বাড়ি টুক করে বসে ভেতরে সেই অন্তরের জগৎকে খুঁজে পাই। আর আমি চাইছি কি জানেন স্যার, আমি যতদিন না একেবারে শেষ এবং চরম জায়গায় পৌঁছতে পারছি, ততদিন যেন আপনার আশ্রয়ে আমাকে রাখেন। আরে আরে, আর আমি যা চাই, সত্যি কথা বলতে, হয়তো পরিস্থিতি চাপে আমি হয়তো পেরে উঠতে পারছি না অনেক কিছু জিনিস, তো সত্যি কথা বলতে কি আপনার কাছে সবকিছু জিনিস আমার নিতে আগ্রহ করে অন্তর থেকে। দেয়ার ইজ এ হোপ ফর অল, প্রত্যেকের জন্য একটা আশা আছে, আর জ্ঞানীগুণী সেই আশা। আর ট্যানিসনের একটা লাইন উনি বলেছিলেন, আই ওয়ান্ট টু ফলো দ্য নলেজ বিয়ন্ড দ্য সিঙ্কিং স্টার অলমোস্ট অফ দ্য হিউম্যান থট। অর্থাৎ আমি সেই জ্ঞানকে অনুশীলন করতে চাই যা মানুষের জানার বাইরে, সেই জ্ঞানীগুরু চ্যানেলের মাধ্যমে, ক্রিয়াযোগের মাধ্যমে সত্যি সেই আই ওয়ান্ট টু ফলো দ্য নলেজ, এর এর বাইরে আমার মনে হয় আর কিছু আছে বলে মনে হয় না। জ্ঞানীগুরু চ্যানেল এবং ক্রিয়াযোগ ভক্তি শিক্ষা দেয়, জ্ঞান শিক্ষা দেয়, কর্ম শিক্ষা দেয়। আর কর্ম না হলে জ্ঞান হয় না, জ্ঞান না হলে ভক্তি আসে না, ভক্তি না হলে সেই মুক্তির দ্বারে পৌঁছানো যায় না। বলবো জ্ঞানীগুরু চ্যানেল আর আপনি, এ দুটো আমার কাছে যেন মনে হয় ওতপ্রোত। মানে যেমন জল ছাড়া মাছ বাঁচে না, আর শ্বাস প্রশ্বাস ছাড়া আমরা বাঁচি না। আর এই জ্ঞানীগুরু চ্যানেল, যোগীরা, সত্যি ইনি সত্যিই পরম। এই গৃহে থেকে কেমন করে সাধনা করা যায়, তাই ইনি দেখিয়েছেন। ভগবান ভগবান বলি, ইনি গৃহীর ভগবান। আর এই ভগবানের ধারা প্রবাহিত করে এনেছেন আপনাদের মতো মানুষ, যেটা আমার আমার কাছে এটা মনে হয়, এবং আমার কাছে সত্যি এটা ভালো লাগে। তাই সত্যি কথা বলতে কি, আপনার শ্রীচরণে এসেছি, শেষ দিন পর্যন্ত আমাকে দয়া করবেন যেন আমি যে মনে মনে প্রার্থনা করছি। আপনি একটা কথা বলেন, ক্যারিয়ার আগে হচ্ছে, হেলথ, রিলেশন, ক্যারিয়ার এবং মানি আগে তৈরি করো, নাহলে কিন্তু হবে না। আমি এইটাই ঘোর বিরোধী ছিলাম, তো ভগবানের নাম করে টাকা পয়সা কি দরকার, কিন্তু এখন চলতে গিয়ে যখন ওই বলে না, হাতি হরে পড়লে বুঝতে পারে যে হ্যাঁ কি অবস্থাটা, আমি তো এরকম জায়গায় পড়ে গেছি। তাই মনে হয় সত্যি জীবনে দাঁড়াতে গেলে ক্যারিয়ার, মানি, হেলথ এবং রিলেশন এ চাই, নাহলে মোক্ষ লাভ হয় না। মুক্তের দোয়া পেতে গেলেই আপনার কথাগুলো, যে আমার মরমে, ওই যে বলে না মরমে বসেছে,
সত্যি এই মরমে পৌঁছেছে আপনার কথাগুলো, ভীষণতর ভালো লাগে। আর যতদিন বাঁচবো ততদিন যেন আপনার পিছনে থাকতে পারি। আপনাকে স্যার বলি আমায় মার্জনা করবেন, আপনার কাছ থেকে অনুমতি নিয়েছি, আপনার কাছে অনুমতি নিয়েছি, আমার অন্তরের কথা প্রকাশ করলাম। এই আমার ত্রুটি বিস্তৃতি মার্জনা করবেন আর আমায় পিছনে থামিয়ে দেবেন। কোনো ব্যাপার না। একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা অবধি। আসুন ক্লাসে দেখা হবে।